নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবার অর্থাৎ বর্তমান রাজনীতির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনাদের পুজো সকলের খুব ভালো কাটছে এবং খুব সুস্থভাবে কাটছে। তো বন্ধুরা, আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটা আপনারা আমার এই প্রতিবেদন দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কিন্তু চাইছে যে ধর্মনিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল আছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, এদের নিয়ে কিন্তু একটা জোট করার কিন্তু চেষ্টা কিন্তু তিনি চালাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে একটা জোট হয়েছিল কংগ্রেস, আইএসএফ এবং বামপন্থীদের মধ্যে, যেটার নাম ছিল সংযুক্ত মোর্চা। তবে এবছর কংগ্রেস কিন্তু সেই জোটের দিকে এগোচ্ছে না, এটা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ কংগ্রেস যে সভাপতি শুভঙ্কর সরকার, তিনি কিন্তু বলে দিয়েছে যে 294টা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে। অর্থাৎ স্পষ্ট এটা যে কংগ্রেস চাইছে না জোট হতে। তবে নওশাদ সিদ্দিকী কিন্তু বামেদের সঙ্গে কিন্তু জোট করতে চাইছে। আপনারা জানেন যে নওশাদও এটা ভালোভাবে জানে যে কিছু কিছু জায়গায় যদি জোট করে তাহলে কিন্তু বাম এবং আইএসএফ কিন্তু সেই সমস্ত অঞ্চলগুলো থেকে কিন্তু যেতে বেরোবে। অর্থাৎ সেই সমস্ত বিধানসভায় বাম এবং আইএসএফ যদি একসাথে লড়ে তাহলে কিন্তু একটা ভোটে কিন্তু একটা দারুণ ফলাফল কিন্তু তারা করবে। তার জন্য আপনারা জানেন যে সম্প্রতি এই নওশাদ সিদ্দিকী কিন্তু বিমান বসুকে অর্থাৎ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে কিন্তু ইমেল করে কিন্তু জানিয়েছিলেন এই জোটের কথা। তবে সিপিআইএমের পক্ষ থেকে অর্থাৎ বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিমান বসুর কাছে কোনো রকম ইমেল যায়নি। তারপর আবার কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু বিমান বসুকে কিন্তু চিঠি পাঠিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি জোটের বার্তা কিন্তু দিয়েছেন। তবে এবার সব জল্পনা উড়িয়ে বিমান বসুও কিন্তু নওশাদকে ফোন করেছে এই জোট সম্পর্কে। এখন কতটা জোট হবে না হবে এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, তবে কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয়ের উপর ভিত্তি করে বামেরাও কিন্তু কিছুটা কিন্তু জোটে কিন্তু অনীহা দেখিয়েছে। তার বড় কারণ হচ্ছে আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী কিন্তু লোকসভায় কিন্তু ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর কিন্তু একটা কথা ছিল এবং নওশাদ সিদ্দিকী কিন্তু বারংবার বলেছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চায় এবং বামেরা কিন্তু তাকে সমর্থন করবে বলে জানিয়েছিল। অর্থাৎ ডায়মন্ড হারবারে কিন্তু নওশাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ব্যাপক লড়াই দেবে এই আশা কিন্তু রাজনৈতিক মহল করেছিল এবং যেই সমস্ত দলগুলো নওশাদের পক্ষে ছিল অর্থাৎ সিপিআইএম, কংগ্রেস, তারা কিন্তু একটা আশা করেছিল যে নওশাদ কিন্তু ডায়মন্ড হারবারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে কিন্তু লড়বে। তারপর শেষ মুহূর্তে কিন্তু নওশাদ সেখানে দাঁড়ায়নি। এর ফলে কিন্তু বামেদের কাছেও কিন্তু একটা কিন্তু খারাপ বার্তা কিন্তু গিয়েছে। এর ফলে বামেরাও কিন্তু জোটে কিন্তু অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে জোটে কিন্তু কিছুটা হলেও অনীহা দেখিয়েছে। তারপরেও নওশাদ কিন্তু বারংবার চেষ্টা করছে বামেদের সঙ্গে জোট করার। এখন দেখার বিষয় যে বামেরা এ বিষয়ে কতটা আগ্রহী হয়। তবে যতটা সম্ভব আমাদের কাছে যতটুকু খবর আসছে, আমরা নানা রকম নেতৃত্বদের সঙ্গে কথা বলে এবং কর্মীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারছি যে জোটটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন এ বিষয়ে কিন্তু বামেরা কিন্তু এই জিনিসটা ভালো জানে যে যতবার জোট হয়েছে বামেদের কিন্তু তুলনামূলকভাবে কিন্তু লাভ হয়নি। লাভ কিন্তু নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেসের কিন্তু অবশ্যই হয়েছে, অর্থাৎ আইএসএফ এবং কংগ্রেসের কিন্তু লাভ হয়েছে। বামেদের কিন্তু তুলনামূলকভাবে কিন্তু সেই কিন্তু লাভটা কিন্তু হয়নি। অর্থাৎ ভোট বাক্সে কিন্তু বামেদের কিন্তু ততটা কিন্তু তারা কিন্তু সুবিধা করতে পারেনি। তবে নিশ্চিতভাবে বন্ধুরা, আগের তুলনায় বর্তমানে আইএসএফ কিন্তু যথেষ্ট শক্তিশালী। মালদা, মুর্শিদাবাদের মতো এলাকায় বামেরা কিন্তু তাদের সংগঠন কিন্তু বামেরা কিন্তু তাদের সংগঠন যথেষ্ট মজবুত করেছে এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফও কিন্তু মালদা, মুর্শিদাবাদে কিন্তু যথেষ্ট তাদের সংগঠন বৃদ্ধি করেছে। আমি বলবো অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় আইএসএফের কিন্তু সেখানে কিন্তু সংগঠন কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেখানে কিন্তু আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীর কিন্তু একটা ব্যাপক কিন্তু প্রভাব রয়েছে। তবে এবং মালদা, মুর্শিদাবাদ কিন্তু বামেরাও টার্গেট করছে, কংগ্রেসও টার্গেট করছে, আইএসএফও টার্গেট করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস যদি জোটে নাও থাকে, বাম এবং আইএসএফ যদি জোটে থাকে, তাহলে আসন ভাগাভাগি করে ওখানে কিন্তু একটা কিন্তু ব্যাপক কিন্তু ভালো ফলাফল কিন্তু একটা করার কিন্তু সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বন্ধুরা। তবে এখন দেখার বিষয় যে বামেরা কতটা আগ্রহী হয়। নওশাদের দিক থেকে নওশাদ কিন্তু পুরোপুরি বলেই দিয়েছে তিনি কিন্তু জোটে একদম আগ্রহী। এখন দেখার বিষয় বামেরা কতটা আগ্রহী হয়। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বামেদের যে নেতৃত্ব আছে তারা কিন্তু ভালোভাবেই জানে যে কিছু কিছু জায়গায় হয়তো আইএসএফ বামেদের কিন্তু কী বলবো সমর্থন করবে। সমর্থন করলেও এমন কিছু জায়গার থেকে বামেরাও প্রার্থী চাইবে যেখানে আইএসএফের সংগঠন আছে। এমন কিছু জায়গায় যদি বামেরা প্রার্থী দিল যেখানে আইএসএফের সংগঠন নেই, সেখানে কিন্তু সেই জোটের কিন্তু কোনো মানেই দাঁড়ায় না। আপনারা জানেন যে বামেরাও এবছর চাইবে এমন কিছু জায়গা যেখানে আইএসএফেরও সংগঠন আছে, অর্থাৎ বামেদের যদি সেখানে প্রার্থী দেয় সেখান থেকে যাতে জিতে বেরিয়ে আসতে পারে। তো বন্ধুরা, জোট হলেও হতে পারে, তবে আশা এই বছর বেশি দেখা যাচ্ছে যে বাম এবং আইএসএফের মধ্যে
জোট হওয়ার, কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার কিন্তু আমি কোনো রকম কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখছি না। তবে বামফ্রন্ট এবং আইএসএফের মধ্যে কিন্তু জোট হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা। তবে আমি বলছি যদি জোট হয় মালদা মুর্শিদাবাদের মতো যে এলাকায়, সেখানে কিন্তু বাম আইএসএফ কিন্তু একটা দারুণ ফলাফল করবে। এখন দেখার বিষয় বাম নেতৃত্বরা কী সিদ্ধান্ত নেয়। তবে জোট হলে অবশ্যই ভালো হবে বন্ধুরা। আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে বাম এবং আইএসএফের কি জোটটা কি সম্ভব, আর জোট যদি হয় তাহলে কোন দল বেশি লাভবান হবে, এটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।